এটা আমার তুংনাথ দেউরিয়াতাল সিরিজের লাস্ট ব্লগ। আর আজকের ব্লগে তোমাদেরকে আমি দেউরিয়াতালের সেই মন্ত্রমুগ্ধ করা চৌখাম্বার প্রতিবিম্ব দেখতে পাওয়ার কিছু মোমেন্ট শেয়ার করব। আর তার সাথে থাকবে আমাদের দেউরিয়াতাল থেকে হরিদ্বার এবং হরিদ্বার থেকে কলকাতা ফেরত আসবার সমস্ত এক্সপিরিয়েন্স। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবার জন্য অনুরোধ রইল। Hello everyone, good morning. It's me Sukanya. Welcome back to my channel. এই উত্তরাখণ্ড ওভারঅল সিরিজটা আছে, মানে স্টার্টিং ফ্রম হরিদ্বার, চোপতা, সারিগ্রাম, দেউরিয়াতাল, সেগুলো যদি ব্লগ দেখে না থাকো দেখে নিও। এখন হচ্ছে আমরা যাচ্ছি দেউরিয়াতাল লেক, মানে আমাদের ক্যাম্প থেকে, রাগি ক্যাম্প থেকে একটুখানি হেঁটে একটা শর্টকাট আছে, এসেই এই লেকটার ধারে যাওয়া যায়, মানে দেউরিয়াতালের ধারে যাওয়া যায়। আর এখান থেকে চৌখাম্বার জলের রিফ্লেকশন পাওয়া যায়। ট্রেলটা জাস্ট অসাধারণ। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, আমি তোমাদেরকে দেখাচ্ছি দেউরিয়াতালটা। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর কথা না বাড়িয়ে চলো দিনটা শুরু করা যাক। অসাধারণ চারপাশটা। দেউরিয়াতাল শরীর খারাপ হলেও ঘোড়া থামবে না, একটু ব্রেক নিতে হয়, বাট স্টিল ঘোড়া শুড বি কন্টিনিউড। আহা আহা, অপূর্ব। এসে গেছি আমরা দেউরিয়াতালের সামনে। স্পেকট্যাকুলার ভিউ, কত রকমের পাখির ডাক, মানে ইটস অ্যাবসলিউটলি ওয়ার্থ ভিজিটিং হিয়ার। মানে আমার সত্যি ভীষণ ভালো লাগছে। এই টেরেনটা আমি আগে কখনো এক্সপ্লোর করিনি নর্থ বেঙ্গল বা সিকিমে, সো খুব ভালো লাগলো আমার। এই যে ভাস্ট ল্যান্ড, মানে এই যে মাঠের মতো এরকম ভ্যালিটা, এটাকে উত্তরাখণ্ড লোকাল ল্যাঙ্গুয়েজে বুগিয়াল বলা হয়। সো এই বুগিয়াল ইজ ভেরি ফেমাস ওভার হিয়ার। ইটস mesmerizing. হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে কথিত আছে, দেবতারা এখানে স্নান করতে আসতেন বলে এই জায়গার নাম দেউরিয়াতাল দেওয়া হয়। হ্রদটিকে ইন্দ্র সরোবরও বলা হয়। কথিত আছে মহাভারতে পাণ্ডবদের বনবাসের সময় এখান থেকেই জল নিতে গিয়ে 4 ভাই প্রাণ হারান এবং সবার প্রাণ ফিরিয়ে আনার বিনিময়ে যুধিষ্ঠির যক্ষের সব প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সবার প্রাণ ফিরিয়ে আনেন। এই যে চৌখাম্বার রিফ্লেকশন। বেশ কিছুক্ষণ এখানে চুপচাপ পাখির কলতান শুনতে শুনতে মন্ত্রমুগ্ধ করা চৌখাম্বার রিফ্লেকশন দেখে আর চারপাশের অমায়িক ভিউ উপভোগ করে আমরা আস্তে আস্তে আমাদের ক্যাম্পে ফিরে আসলাম। এই দেউরিয়াতাল ট্রেক বছরের যে কোনো সময় করা যায়, কিন্তু বেস্ট টাইম আমার মতে মার্চ এপ্রিল, কারণ পুরো ভ্যালিটা রোডোডেনড্রন ফুলে সেজে ওঠে। এই যে আমাদের ব্রেকফাস্ট এখানে আছে। এটা কি চিড়ের পোলাও? তো রে এটা পোহা। পোহা আর ওটা ডালিয়া। আমরা এখন চেক আউট করছি দেউরিয়াতালের রাগি ক্যাম্প থেকে। আজকে যেহেতু আমাদের লাস্ট ডে, তো আমরা এখান থেকে এখন যাব হচ্ছে সারিগ্রাম, ট্রেক করে নিচে নামবো, নেবে ওখানে আমাদের যে টেম্পো ট্রাভেলার বুক করেছি ওটা করে ডিরেক্ট চলে যাবো হরিদ্বার। হরিদ্বার থেকে আমাদের 11:40-এ ট্রেন আছে উপাসনা, আশা করছি সেটা আবার লেট হবে। তো যাই হবে, আমি দেখাতে থাকবো।
বাই বাই। আমরা ওইখানটা উঠেছিলাম আর ওটা চন্দ্রশিলা। ভাবতেই পারি না বিইং আ বিগিনার্স, মানে আমি যদি পারি এরকম আনফিট শরীর নিয়ে, পৃথিবীর সবাই পেরে যাবে। বাই বাই, ফির আয়েঙ্গে তো মিলেঙ্গে। বাই। রোডোডেনড্রন। নামাটা ইজ প্রিটি ইজি। তো আমরা অলমোস্ট হাফের বেশি চলে এসেছি, আর একটু লাগবে নামতে। এই নিচে পুরো সারিগ্রাম। ওঠার সময় মন্দিরটাতে ঢোকা হয়নি, বাট এখন আমরা যাচ্ছি। তো চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। ओंकार रत्नेश्वर मंदिर। আমরা নেমে গেলাম, ফাইনালি ট্রেকিং পর্ব শেষ। আমাদের ট্রেকিং শেষ, এখন আমাদের বাস স্টার্ট হয়ে গেছে। আমরা যাচ্ছি এখন টুয়ার্ডস হরিদ্বার। এখান থেকে মোটামুটি 7 আওয়ার্স মতো লাগে। 11:30টায় জার্নিটা স্টার্ট করলাম, দেখি কতক্ষণে পৌঁছাই। ট্রেক ফেরত সবাই ক্লান্ত প্রায়, তাই কানে হেডফোন লাগিয়ে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দেখতে দেখতে আমরা জার্নি শুরু করলাম হরিদ্বারের উদ্দেশ্যে। পথে দেখে নিলাম রুদ্রপ্রয়াগ, যেটা কিনা মন্দাকিনী আর অলকানন্দা নদীর সঙ্গমস্থল। আমরা নামলাম এখন লাঞ্চ করতে শিবিকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। চলো খেয়েই নি। আমাদের লাঞ্চ ডান, এখন আমরা ডিরেক্ট হরিদ্বার যাব। চলো জার্নিটা দেখতে থাকো। আমরা হরিদ্বার পৌঁছে গেছি, এখন সন্ধ্যে 7টা বাজে। 11:30 নাগাদ আমরা সারি ভিলেজ থেকে জার্নি স্টার্ট করেছিলাম এখানে। এবার প্রবলেমটা হচ্ছে 11:40-এ আমাদের উপাসনার ট্রেন, বাট ট্রেনের তো ফিডব্যাক অ্যান্ড রিভিউজ খুব বাজে, তো ট্রেন অ্যাজ ইউজুয়াল লেট রানিং। এবার ঘটনাটা হচ্ছে যে আমরা এখানে এতটা সময় কি করব, তাই আমরা এখন স্টেশনের বাইরে আছি, দেখছি যদি কোথাও মানে আমরাও একটু ফ্রেশ হতে পারি আর লাগেজ রাখতে পারি সেটার ব্যবস্থা করছি। এখানে ক্লোকরুম আছে, 10 টাকা করে পার আওয়ারে লাগেজ রাখা যাবে, আর 30 টাকা করে আমরা যদি বসতে চাই সেটা করতে পারবো। এটা একটা অপশান আছে আমাদের, কিন্তু এখন আবার এখানে বৃষ্টি স্টার্ট হচ্ছে, মেঘও ডাকছে, বিদ্যুৎও চমকাচ্ছে। তো আমি আপাতত এখন ব্লগটা একটু স্টপ করছি। কোনো হোটেল, আমরা কিছুজনকে হোটেল খুঁজতে পাঠিয়েছি যদি কিছুক্ষণের জন্য আমাদের রুম দেয়। তো যেটাই ব্যবস্থা হবে আমি তোমাদের সবাইকে ইনফো দিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। আমরা ফাইনালি একটা থাকার ব্যবস্থা করতে পেরেছিলাম, যেটা স্টেশন থেকে অনেকটাই কাছে। আস্থা লজ। লজটা বেসিক্যালি একটা ধর্মশালা টাইপের। আমরা 10 জন মিলে একটাই রুম নিয়েছিলাম। রুমটা বেশ বড় ছিল, সাথে বাথরুমটাও নিট অ্যান্ড ক্লিন ছিল। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম একটু টুকটাক শপিং করতে, হালকা ফুড এক্সপ্লোর করতে, আর গঙ্গা ঘাটে একটু সময় কাটাতে। কেমন? হবে না।
কিছুক্ষণ ঘাটের ধারে সময় কাটিয়ে আমরা চলে আসলাম চটিওয়ালাতে ডিনার করতে। পনির আর নান দিয়ে ডিনার সেরে আমরা আস্থা লজ থেকে চেক আউট করে রওনা দিলাম হরিদ্বার স্টেশনের দিকে, যেটা লজ থেকে 3 to 4 মিনিটসের ডিস্টেন্সেই ছিল। ট্রেন আমাদের 1:40-এ আসবে, তাই আমরা এখন এখানে বসে আছি। বাজে 1:40, এখনো পর্যন্ত ট্রেন আসেনি আর এখানে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। গুড মর্নিং, এখন বাজে 10:30। ট্রেন মোটামুটি এখনও 6 আওয়ার্স লেট। জানি না কতক্ষণে কখন পৌঁছাবো, শরীরটা প্রচণ্ড খারাপ। ট্রেন জার্নিটা মনে হচ্ছিল যেন আর শেষই হবে না। সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধে, আবার সন্ধে থেকে রাত স্লো মোশনে আসলো সব। আর এইভাবেই ডিফারেন্ট ল্যান্ডস্কেপ দেখতে দেখতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। আর এবার এই ট্রিপ শেষের পালা। সত্যি বলতে এই পুরো ট্রিপটায় আমার একটা আলাদাই এক্সপিরিয়েন্স হলো। হোয়াটসঅ্যাপ গ্রুপ ফর্ম করা অনেক অচেনা মানুষদের নিয়ে তারপর একসাথে এরকম পাহাড় চড়া, প্লাস আমার জীবনের প্রথম হিমালয়ান ট্রেক, এই সমস্তটা আমার লাইফের একটা ভীষণ মেমোরেবল ট্রিপ হয়ে থাকবে সারা জীবনের জন্য। আস্তে আস্তে আমরা একে অপরকে বাই বলে যে যার মতন গাড়ি করে বাড়ির পথে রওনা দিলাম। আমার শহরের গন্ধটাই কিন্তু আলাদা। তাহলে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারো চ্যানেলটাকে, আর আগের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে ফেলো। দেখা হবে আবার নতুন ব্লগ নিয়ে। আনটিল দেন, কিপ স্মাইলিং অ্যান্ড কিপ ট্রাভেলিং।